রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ ঝুলন যাত্রার শেষ দিন। ঝুলন যাত্রার শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণকে ঝোলার মধ্যে এভাবে ঝুলতে। নিচে আরেকখানা রাধাকৃষ্ণ রাখা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাগুলো দেখানো হয়েছে। আমরা এখানে শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলাটি তুলে ধরা হয়েছে। রামের 10 অবতারের যে রূপ রয়েছে সেগুলো দেখানো হয়েছে। চলুন দেখা যাক। আমি এসে গেছি কলকাতার বৃন্দাবনে, কাঠিয়া বাবা আশ্রম। ঝুলন যাত্রা উপলক্ষে কলকাতার বৃন্দাবনেতে অনেক মানুষ আছেন। আজ আমিও এসেছি, আপনাদেরকে দেখাবো কলকাতার বৃন্দাবনে ঝুলন যাত্রার কেমন ভাবে সেলিব্রেট হচ্ছে বা কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। চলুন দেরি না করে ভিতরেতে যাওয়া যাক, দেখতে থাকুন। শ্রী স্বামী ধনঞ্জয় নাম কাঠিয়া বাবার যে আশ্রম রয়েছে সে আশ্রমেতে রয়েছে। এখানেতে হিন্দিতে নাম লেখা রয়েছে, এ পাশেতে বাংলায় লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম বলে নাম রয়েছে। এটা মন্দিরের যে মূল যে ফটক রয়েছে সেটা রয়েছে এখানেতে, মূল প্রবেশদ্বার। এপাশ থেকে এন্ট্রি হয় না, এপাশে একটা ছোট গেট রয়েছে, ওই গেট দিয়ে এন্ট্রি হয়। আর যারা এখানেতে সেবার কাজ করেন তারা এই সমস্ত জায়গায় থাকেন বসার জন্য। এখানেতে বেশ কিছু বেঞ্চের ব্যবস্থা রয়েছে। আগে 5:30টার সময় খুলতো, এখন টাইমটা চেঞ্জ হয়েছে। টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মন্দিরে ঠাকুরজির দর্শনের সময় বিকেল 5টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত 0.5 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। চলুন দেরি না করে ভিতরেতে যাওয়া যাক। এখানেতে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণু ভগবানকে, এখানেতে গজপতিকে দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি নারায়ণ ভগবান রয়েছে, এদিকে গরুড় ভগবানকে দেখতে পাচ্ছি, এদিকে বজরংবলী রয়েছেন, এখানে তো নারায়ণ ভগবানকে দেখতে পাচ্ছি। এটা পাশের যে ছোট গেটটা রয়েছে সেই ছোট গেটটা দিয়ে ভিতরে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেখান থেকে আমরা ভেতরে চলে এলাম। মূল যে মন্দির রয়েছে সেটা এটা রয়েছে, এটাই মূল মন্দির রয়েছে। এটা এখানে ফার্স্ট ফ্লোরেতে ঠাকুরের বিভিন্ন রকমের ছবি এবং ঠাকুরের বিভিন্ন রকমের কাজ রয়েছে। আর ফার্স্ট ফ্লোরেতে মন্দির রয়েছে, গ্রাউন্ড ফ্লোরেতে ঠাকুরের ছবিগুলো রয়েছে। এখানেতে কাঠিয়া বাবা আশ্রমের সাথে যুক্ত যে সমস্ত সাধু মহারাজরা ছিলেন তাদের একটি আহ প্রতিকৃতি রয়েছে এখানেতে। এখানেতে আহ যে গন্ধমার্দন পর্বতকে শ্রীকৃষ্ণ আঙ্গুলে তুলে ধরেছিলেন, তারপর ওখানে সমস্ত মানুষকে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি বৃষ্টির জল উপরে পাহাড় থেকে পড়ছে, আর শ্রীকৃষ্ণ মাঝে রয়েছেন। গন্ধমার্দন পর্বতকে এক হাতে আঙুলে তুলে ধরেছেন। আমি একটু জুম করে দেখাচ্ছি শ্রীকৃষ্ণকে। এখানেতে আমরা মাঝেতে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রয়েছেন, বাকি সমস্ত গরু বাছুর এবং মানুষজন সবাই ওখানেতে রয়েছে। নিচে একটি রথের দৃশ্য রয়েছে। আমরা পুরো মন্দির চত্বরটি ঘুরে দেখবো। এখানে একটি বেশ সুন্দর গোল সার্কেল রয়েছে, চারদিকে সবুজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শ্রীধাম বৃন্দাবনের যে দিব্য মহারাস লীলার মহোৎসব, সেই মহোৎসবের দৃশ্যটি তুলে ধরা হয়েছে। আর সামনে ভিতরের অংশতে রাধা কৃষ্ণ রয়েছে, আর চারদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণ এবং তার যে সখীরা, সখীদের সাথে যে লীলার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। রাধে রাধে লেখা রয়েছে। মাঝেতে আমরা রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ আশীর্বাদ করছেন সবাইকে। তার যে একটি দৃশ্য সেই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। এটি মন্দির খোলার পরে চালিয়ে দেওয়া হয়, তারপরে এটি এভাবেই চলতে থাকে। ঘূর্ণমান একটি অংশ যেটি বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায়, সেই সমস্ত কিছু এখানেতে রাখা রয়েছে একটা ছোটখাটো বৃন্দাবনের মতোই। আর মূল মন্দিরটি একটু পরে খুলবে, সেক্ষেত্রে মূল মন্দিরেতে যাওয়া যাবে। এখানেতে মূল মন্দিরতে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে গ্রাউন্ড ফ্লোর দিয়ে যাওয়ার পর আবার নিচের ফ্লোরেতে যাওয়া যায়। এখানেতে মন্দিরের চারপাশে বিভিন্ন ধরনের গবাদি পশু, হরিণ, হাতি এই সমস্ত রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি গাই বাছুরকে দেখতে পাচ্ছি, বাছুর গায়ের দুধ খাচ্ছে। এপাশেতে গার্ডেন রয়েছে। আমরা শ্রীকৃষ্ণের লীলার যে দৃশ্যটি সেই দৃশ্যটি দেখলাম। এখানেতে দেখতে পাচ্ছি একখানা হরিণ রয়েছে, রয়েছে ময়ূর রয়েছে, এখানেতে একখানা ছোট হাতি রয়েছে, তারপর আবার একখানা ময়ূর রয়েছে, এখানেতে আরেকখানা হরিণ রয়েছে, ওখানেতে একটা হাতি রয়েছে। যাগযজ্ঞ এই সমস্ত যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানগুলো এই জায়গাতে হয়, এখন বন্ধ রয়েছে। আর এটা কাঠিয়া বাবা বুক স্টল, শ্রীধাম বৃন্দাবনের যে বুক স্টল সেই বুক স্টল রয়েছে। এখানে মন্দির রিলেটেড যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলো পড়তে চাইলে সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়।
এখানে দেবতাগণ বলির সমর্থ বিষয় এবং নিজেদের অপরাজয়ের কথা শ্রী বিষ্ণু ভগবানকে জানাইলে বিষ্ণু ভগবান সমুদ্র মন্থনের আদেশ করেছিলেন। সমুদ্র মন্থনের যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি এ পাশেতে নাগ রয়েছে, নাগের দিকে মুখের যে অংশটা রয়েছে সেখানেতে অসুররা রয়েছে। অমৃতের আসার পর অমৃতের ভাগ নেওয়ার জন্য অসুরদের মধ্যে অসুররা সবাই প্রার্থনা করছেন। এখানেতে লক্ষ্মী এবং নারায়ণ রয়েছেন। পিছনের অংশতে কাঁচ থাকার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। সমুদ্র মন্থনের মাঝের অংশতে এখানে দেখতে পাচ্ছি শিবকে দেখতে পাচ্ছি, আর সাথে রয়েছে গরুড রয়েছে। আর সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেই বিষটি শিব ঠাকুর পান করেছিলেন, সেই জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়। দেখতে পাচ্ছি এখানেতে শিব ঠাকুরকে সেই বিষটি পান করতে। এপাশেতে সমস্ত যে দেবতা রয়েছেন সেই দেবতারা এখানে রয়েছেন, দেবতারা লেজের দিকের অংশতে রয়েছেন। আর ওখানেতে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। আর এখানেতে সমুদ্র মন্থনের পর যে অমৃত পাওয়া গিয়েছিল সেই অমৃত সবাই দেবতারা সব ভাগ করে খেয়ে নিচ্ছেন। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কেউ যদি জল খেতে চান এখানেতে কলের ব্যবস্থা রয়েছে। কাঠিখাগা আশ্রমে যারা সেবার কাজ করেন তাদের থাকার জন্য এই জায়গাগুলো রয়েছে। এখানেতে অনেকগুলো কল লাগানো রয়েছে যেখানেতে জলের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর একটি গাছপালা দিয়ে সাজানো সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ রয়েছে। এখানে একটা সুন্দর ব্যানার বানানো হয়েছে। ওর কাছে আরো অনেক কিছু রয়েছে, চলুন আপনাদেরকে একে একে দেখাই। এই পাশটা আগে দেখিয়ে নিলাম, তারপরে আমি এদিকে আস্তে আস্তে এগিয়ে যাব। দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। প্রত্যেকদিন বিকেলবেলা 5টার সময় খুলে যায়। একটি শান্ত মনোরম পরিবেশ। এখানেতে বৃন্দাবনের যে লুকটি সেই লুকটি এখানেতে পাওয়া যায়। আর এখানেতে বাঁ দিক দিকেও একটি গেট রয়েছে যেখান থেকে ভিতরেতে প্রবেশ করা যায়। ভিক্ষার দ্বারা এই মন্দির চালিত হয়, সেরকম একটি মেসেজ এখানেতে তুলে ধরা হয়েছে। মন্দিরের যে মেন এন্ট্রি গেট রয়েছে, মেন এন্ট্রি গেটের যে অপোজিট অংশটি রয়েছে সেটা এটা রয়েছে। এখানে বিষ্ণুর একটি রূপ দেখতে পাচ্ছি, সাথে বাঁ দিকে দেবাদিদেব মহাদেব এবং ডান দিকেতে রাম অবতারের রয়েছে। শ্রীকৃষ্ণের যে লীলাগুলো রয়েছে সেই লীলাগুলো সমস্ত এখানেতে তুলে ধরা হয়েছে। লীলাগুলো পরপর আমরা এখানেতে দেখবো। এখানেতে শুরু হচ্ছে এই সমস্ত লীলাগুলো। এখানে দেখতে পাচ্ছি শ্রী বিষ্ণু ভগবানের পৃথিবীতে শুভ আবির্ভাবের যে লীলা, সেই লীলা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণের জন্মের পর বিষ্ণুর যে একটি রূপ শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের জন্মের পর একটি লীলা হয়েছিল, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে বাসুদেবজি নবজাত শিশু শ্রী ভগবানকে নিয়ে গোকুলে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোকুলে যাচ্ছেন বাসুদেবের কোলে চেপে, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। সামনে একটি ছোট্ট সুন্দর বাছুর রয়েছে, অপূর্ব লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা বাসুদেব এবং শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছি এখানেতে। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের যে অভিষেক লীলা, সেই অভিষেক লীলা দেখতে পাচ্ছি। এখানে শ্রীকৃষ্ণ ভগবানকে স্নান করানো হচ্ছে নাকের জল দিয়ে। তাতে দেখতে পাচ্ছি অনেক যারা দাসী রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি, মা স্নান করাচ্ছেন। এখানে তো সামনেতে একটি অংশে গায়ের একটি প্রতিকৃতি রাখা হয়েছে। পরের লীলাতে আমরা চলে যাচ্ছি। শ্রীকৃষ্ণ ভগবানের দ্বারা পুতনা বধের যে লীলা, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি পুতনা যে রাক্ষসী জীব বার করে সহিত রয়েছে। পুতনার বুকের উপরে শ্রীকৃষ্ণ ভগবান রয়েছেন। পুতনা শ্রীকৃষ্ণ ভগবানকে দুধের মধ্যে বিষ খাইয়ে মারতে চেয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ ওই পুতনাকে বধ করে দেন। এখানেতে লীলাগুলো আমরা পরপর দেখছি। এখানে শকাটাসুর বধের লীলা, শ্রীকৃষ্ণ যে শকাটাসুরকে বধ করেছিলেন সেই বধের লীলাটা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি কাঠ রয়েছে, সেই কাঠের নিচে চাপা পড়ে বধের যে দৃশ্যটি সেটি আমরা দেখতে পাচ্ছি। নিচেতে শ্রীকৃষ্ণ শুয়ে রয়েছেন, এখানেতে শ্রীকৃষ্ণের মা চিন্তিত রয়েছেন। এখানেতে শ্রীকৃষ্ণ এবং বলরামের যে নামকরণের যে দিব্যলীলা, সেই দিব্যলীলা দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ এবং বলরামের যখন নামকরণ হয়েছিল তখন যে লীলা, এখানে শ্রীকৃষ্ণ এখানে ঋষিদের কোলে চেপে রয়েছেন, বলরাম মায়ের কাছে রয়েছেন। এখানে তো একটি ছোট্ট সুন্দর বাছুর রয়েছে। এখানে তো শ্রীকৃষ্ণ ভগবানের মাটি ভক্ষণের যে লীলা, সেই লীলাটি এখানে তুলে ধরা আছে। মুখ খুলে মা যশোদা যখন দেখেন তখন শ্রীকৃষ্ণের মুখের মধ্যে সারা বিশ্বকে দেখতে পান, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এবং তার মা যে লীলা, সেই লীলা আমরা দেখতে পাচ্ছি, মাটি ভক্ষণের লীলা। এখানে তো একটি বেশ সুন্দর ছোট্ট বাছুর রয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটি জায়গায়। আর
এখানে তো দেখতে পাচ্ছি মাখন চুরি করার যে লীলা, সেই লীলা রয়েছে। শ্রীকৃষ্ণকে মা যশোদা দেখে ফেলেছেন মাখন চুরি করতে, ও পাশে মাখন শিখেতে টাঙানো রয়েছে। দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ মাখন চুরি করে নিচ্ছেন, সাথে বানর সেনারও রয়েছে যারা শ্রীকৃষ্ণের মাখন চুরিতে সাথ দিয়েছে। আমরা বিভিন্ন লীলা দেখছি কলকাতার বৃন্দাবন কাঠিয়া বাবা আশ্রমতে। এখানে ত্রিনার্তবধের যে লীলা, সেই লীলা দেখতে পাচ্ছি। এখানে ত্রিনার্তকে গলায় ধরেছেন শ্রীকৃষ্ণ এবং বধ করার জন্য চিপে ধরেছেন। পাশেই রয়েছে গঙ্গা। গঙ্গার যে জল জোয়ারের সময় আস্তে আস্তে উপরের দিকে উঠে রয়েছে। পাশে একটা পাঁচিল রয়েছে, পাঁচিলের গায়ে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ সমস্ত লেখা রয়েছে। গঙ্গা আরতি হয় এখানেতে। গঙ্গা আরতির জন্য এখানে তো একটা ঘাট রয়েছে, নিচ দিয়ে গিয়ে গঙ্গা গিয়ে মিশেছে, সেখানে থেকে গঙ্গা আরতি হয়। আর সেই ঘাটের সামনে অংশেতেই একটি গঙ্গা মায়ের মন্দির রয়েছে, আপনাদেরকে ঘাটটা দেখাচ্ছি। এটা রয়েছে ঘাট, এই ঘাটেতেই গঙ্গা আরতি হয়। ধাপ ধাপ করে গঙ্গার জল পর্যন্ত রয়েছে। এখন জল কিছুটা নিচু রয়েছে, আর একটু উপর পর্যন্ত আছে যখন পূর্ণ জোয়ার আছে। এখানেতে গঙ্গা মায়ের মন্দির রয়েছে, এটি মা গঙ্গার মন্দির রয়েছে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। এখানে আমরা গঙ্গা মাকে দেখতে পাচ্ছি সরাসরি, অপরূপ সজ্জিত মা গঙ্গা, দারুণ লাগছে। গঙ্গার আরতির পাশেই মা গঙ্গার ঘাট রয়েছে। দর্শনার্থীদের গঙ্গার ধারে বসার জন্য এভাবেতে এখানেতে বেঞ্চের ব্যবস্থা রয়েছে, যেখানেতে মানুষরা বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। মন্দিরের মূল মন্দিরটি প্রবেশ করার আগে বিশ্রামের জন্য এখানেতে জায়গা রয়েছে, যেখানেতে বসে বিশ্রাম করতে পারেন। এপাশে একটি চায়ের স্টল রয়েছে, যেখানেতে কেউ চাইলে চা নাস্তা বিস্কুট এই সমস্ত যদি খেতে চায় সেক্ষেত্রে খেতে পারে। আর বেশ কিছু লীলা এপাশেতেও রয়েছে। আর টি এর যে স্টলটা রয়েছে, টি স্টলের পাশেতেই বাথরুম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আর শ্রীকৃষ্ণের বাকি যে লীলাগুলো রয়েছে সেগুলো রয়েছে এখানেতে। আমরা দেবাদিদেব মহাদেবের একটা বড়সড় মূর্তি রয়েছে। দেবাদিদেব মহাদেবের যে বড়সড় মূর্তিটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেবাদিদেব মহাদেবের একটা বড়সড় মূর্তি রয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানেতে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, চা টোস্ট এই সমস্ত রয়েছে। খাওয়ার পর ডাস্টবিনেতে কাপগুলো ফেলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। চায়ের স্টলের পাশেতে বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে, যেখানে হাত পা ধোয়া এবং বাথরুম যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। এখানেতে রাধা কৃষ্ণের যে ঝুলনের যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এই জায়গাতে রয়েছে সামনের বাঁ দিকের অংশতে। আপনাদেরকে এখানে যে দেখাচ্ছি রাধা কৃষ্ণের একটি ঝুলনের দৃশ্য, সেই দৃশ্যটি এখানে রয়েছে। এখানে রাধা কৃষ্ণ ঝুলতে থাকেন। মূল আকর্ষণ এটি রয়েছে এখানেতে। এই ঝুলনের উৎসব, ঝুলন যাত্রার সময় এভাবেই রাধা কৃষ্ণকে ঝোলানো হয়। আর ঝুলন উৎসব উপলক্ষে এখানে তো দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের আর দুটি এই ছোট্ট সুন্দর মূর্তি মূল মন্দির থেকে নিয়ে এসে এখানেতে রাখা হয়েছে। তো শ্বেত পাথরের সুন্দর মূর্তি রয়েছে, দারুণ লাগছে, অপূর্বে সজ্জিত। পাশাপাশি এখানেতে বেশ কিছু ফুলের সখী, হরিণ, ময়ূর এ সমস্ত, বানর এ সমস্ত কিছু রয়েছে। কেমন লাগছে আপনাদের এই দৃশ্যটি অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, একটি লাইক করে দেবেন। হরে কৃষ্ণ বলে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের যে লীলাগুলো, সেই লীলাগুলো সমস্ত এখানেতে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি এখানেতে পরম ভক্ত সবরীর অর্ধভক্তির ফুলগুলি প্রেমের সাথে খাইছেন এবং রাম ভগবানকে দেখতে পাচ্ছি, সাথে এখানেতে লক্ষণ রয়েছেন। আর এ পাশেতে দেখতে পাচ্ছি ভগবান শ্রী রামচন্দ্র দেব যারা অহল্যাকে যে উদ্ধার করা হয়েছিল, সেই উদ্ধার করার যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখানেতে রয়েছে। অহল্যা উদ্ধারের দৃশ্য, অহল্যা এখানে মাটির মধ্যে রয়েছেন, এখানেতে রাম রয়েছেন। আর এখানেতে হরিণ এবং কিছু একখানা বাঘ রাখা রয়েছে। এপাশেতে আরেকটি দৃশ্য রয়েছে, চলুন আপনাদেরকে সেই দৃশ্যটিও দেখাই। ভগবান শ্রীরামচন্দ্রজির কৈবট, যেখানেতে নৌকা নিয়ে একটি যে লীলা রয়েছে, সেই লীলাটি এখানে তুলে ধরা আছে। দেখতে পাচ্ছি মাঝি রয়েছে, পিছনেতে নৌকা রয়েছে। এখানেতে আহ, রাম সীতার যে মূর্তি সেটি আমরা দেখতে পাচ্ছি এখানেতে। আর এদিকেতে সাথে যে লীলার বাকি অংশগুলো রয়েছে সেগুলো রয়েছে। চলুন আর বাকি যে লীলাগুলো রয়েছে
সেই লীলাগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানেতে ঝুলন যাত্রা উপলক্ষে রাধা কৃষ্ণের একটি ঝুলন্ত অবস্থায় ঝুলা রয়েছে, যেটি সবসময় এভাবে ঝুলতে থাকে। অনেক মানুষজন এসছেন এখানে, যারা এই জায়গাটিতে ছবি তুলে নিচ্ছেন। শ্রীকৃষ্ণ ভগবানের মাখন চুরির লীলা ওই পাশে তো একটা রয়েছে, এই পাশেতে আরেকটা লীলা রয়েছে। এই পাশে যে লীলাটি রয়েছে সেটা এখানেতে রয়েছে, দেখতে পাচ্ছি শিকের থেকে মাখন গুলোকে বার করে করে শ্রীকৃষ্ণ কেমন ভাবে খাচ্ছেন। আর এখানে তো দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানের বনভোজনের যে লীলা, সেই লীলা রয়েছে। এখানেতে বন্ধু বান্ধবদের সাথে শ্রীকৃষ্ণ বনভোজনেতে গিয়েছেন, সেখানেতে খাওয়া দাওয়া চলছে, শ্রীকৃষ্ণ পরিবেশন করছেন সবাইকে। এখানেতে আমরা শ্রীকৃষ্ণ ভগবানের জমাল অর্জুন উদ্ধার যে লীলা, সেই লীলা রয়েছে। এখানেতে জমাল অর্জুনের উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান। নিচে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবানকে একটা বড় সড়ো কাঠের গুঁড়ি রয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য অসুরবধের যে লীলা, সেই অসুরবধের লীলা রয়েছে। অসুরের মুখটাতে এইভাবে ফাঁক করে দিয়েছেন শ্রীকৃষ্ণ, সেই যে লীলা, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। এখানে শ্রী ব্রহ্মাজি পরীক্ষার্থে আসিয়া কৃষ্ণ সাধন এবং ঐশ্বর্য দেখিয়া বিস্মিত হইয়া প্রার্থনা জানাইলেন। এখানে শ্রীকৃষ্ণ ভগবানকে দেখে প্রার্থনা করছেন ব্রহ্মাজি। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের কালিয়া মর্দন যে লীলা, সেই লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। কালিয়া মর্দন সাপের মাথায় চেপে শ্রীকৃষ্ণ এভাবেতেই কালিয়া মর্দনকে দমন করেছিলেন। শ্রীকৃষ্ণের সাথে কালিয়ার নামও এইভাবেই চর্চিত হয়। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের যে বস্ত্রহরণ লীলা, সেই বস্ত্রহরণ লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। বস্ত্রগুলো কভার করে রাখা হয়েছে, যেটি একটি সুন্দর বিষয় রয়েছে, আর যেটি আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানা। গাছের পাতা দিয়ে কভার করে রাখা হয়েছে। শ্রীকৃষ্ণ গাছের ডালে রয়েছেন এখানেতে। এখানেতে শ্রীকৃষ্ণের বাল্য অবস্থায় ফল বিক্রির যে লীলা, সেই লীলাটি তুলে ধরা হয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবান এবং বলরামজির দিব্য যে গোচারণ লীলা, সেই গোচারণ লীলা রয়েছে। এটা মন্দিরের মূল এন্ট্রি গেট রয়েছে। মূল এন্ট্রি গেটের এখানেতে খাটুশ্যামজির একটি সুন্দর মূর্তি রয়েছে। খাটুশ্যামজির মূর্তিটি আপনাদেরকে দেখাচ্ছি। আরো বেশ কিছু লীলা রয়েছে। এখানেতে তুলসী গাছ রাখা রয়েছে বেশ কিছু। এখানেতে ফুলের গাছ রাখা রয়েছে। এখানেতে গোল চক্রাকার অবস্থায় ঘূর্ণায়মান বৃন্দাবনের যে লীলা, সেই লীলাটি এখানেতে তুলে ধরা হয়েছে। মাঝেতে রাধা কৃষ্ণের একটি সুন্দর মূর্তি রয়েছে। এটা মূল মন্দির রয়েছে, মূল মন্দিরটা এখন খুলে গেছে। মন্দিরে যারা দর্শনের জন্য যাচ্ছেন তারা জুতো চপ্পল গুলো বাইরে খুলে রেখে তারপর এখান থেকে ডান দিক বা বাঁ দিকে যে কোনো একটা সিঁড়ি ধরে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরেতে যেতে হয়, সেখান থেকে ফার্স্ট ফ্লোরেতে যেতে হয়। এখানেতে ভিতরেতে ক্যামেরা এলাও নেই, সেই জন্য এখানেতে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরা নিয়ে যাবেন না। আর শ্রী দিব্যধাম বন্ধন লীলা যেটা রয়েছে, সেই লীলা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ ভগবান সামনে রয়েছেন, পিছনে পিছনে তাকে ধরার জন্য তার সখীরা সবাই ছুটে যাচ্ছেন। সেই যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখানেতে তুলে ধরা রয়েছে। ব্রাহ্মণ রয়েছেন এখানেতে, শ্রীকৃষ্ণ ভগবান রয়েছেন। আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতে পাচ্ছি, মুখেতে মাখনও রয়েছে। এখানেতে একটা হাতি রয়েছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে আসার জন্য যে গেট, সেটা এখানে রয়েছে। আর এখানেতে বাকি যে শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষম যে লীলা, সেই লীলা এখানেতে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি গরুড়ের উপরে শ্রীকৃষ্ণ ভগবানকে চাপতে, এবং নিচে একটা কুমির এবং হাতি রয়েছে। এখানেতে শ্রীকৃষ্ণ ভগবানের সখীগণ দ্বারা নৌকা বিহার লীলা রয়েছে। শ্রীকৃষ্ণ নৌকায় রয়েছে, সাথে সমস্ত সখীগণ রয়েছে। নৌকা বিহার লীলাটি এখানে তুলে ধরা হয়েছে। একটা সুন্দর পদ্ম ফুল পাশে রাখা হয়েছে, নিজেও বেশ অনেকগুলো ফুল ফুটে রয়েছে। দেখতে জায়গাটা বেশ সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সরাসরি দেখছেন কাঠিয়া বাবা আশ্রম থেকে। কেন কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মকের রথের চাকা উঠিয়ে মারার যে সমুদ্র মারিবার যে মুদ্রা রয়েছে, সেটা এখানেতে দেখতে পাচ্ছি। রথের চাকা রয়েছে শ্রীকৃষ্ণের হাত। এখানেতে বেশ কিছু কাটা মানুষের দেহ রয়েছে। এখানে বিদূষণ পত্নী বিদুরানীর দেওয়া কলার খোসা প্রেমের সাথে খাইতেছেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ। এখানেতে কলার খোসাও
শ্রীকৃষ্ণ প্রেমের সাথে খাচ্ছেন তার সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এই পাশে অনেকগুলো মহারাজ এবং তার সাথে বজরংবলী, গণপতি এবং আহ বাসন্তী মায়ের একটি বড় বড় বেশ কিছু মূর্তি রাখা রয়েছে। এখানেতে ভগবান বিষ্ণুর যে 10 অবতার রয়েছে সেই অবতার গুলো এখানেতে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে অবতার রয়েছে সেটার নাম রয়েছে মৎস্য অবতার। নিচের অংশটা মাছের মতো, উপরের অংশটা দেবতার মতো, এটা মৎস্য অবতার রয়েছে। তার পাশে আমরা যে অবতারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুর্ম অবতার, যেখানেতে হাতে অস্ত্র রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি পাহাড় রয়েছে, পাহাড়েতে মেঘ রয়েছে। তারপরে যে অবতার রয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে বরাহ অবতার রয়েছে। এখানেতে যে শেপটা সেটা বরাহর মতো, সেই জন্য এই অবতারটার নাম দেওয়া হয়েছে বরাহ অবতার। তারপরে দেখতে পাচ্ছি যে অবতারটা রয়েছে সেটা রয়েছে নরসিংহ অবতার রয়েছে। এখানেতে পেট এরকম ভাবে খুলে খাওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। একটি নরসিংহ অবতার রয়েছে। পাশে রয়েছে বামন অবতার, একটি বামনের রূপ দেখতে পাচ্ছি। উপরেতে মাথায় একখানা ঢাকা রয়েছে। বামন অবতার রয়েছে, পায়ের নিচে একজন মানুষকে দেখতে পাচ্ছি, সে ক্ষমা প্রার্থী। বামন তার অভিশাপ দিতে পারে, সেই জন্য সে ক্ষমা প্রার্থী। এখানেতে পরশুরাম অবতার রয়েছে, এখানেতে আমরা পরশুরামের রূপ দেখতে পাচ্ছি। এখানেতে তার পাশে রয়েছে, পরশুরামের পাশে রয়েছে রাম অবতার। আমরা মাঝের অংশতে দেখতে পাচ্ছি রাম অবতারের পরে এখানেতে কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতারের পরে রয়েছে বুদ্ধ অবতার, পাশে রয়েছে বুদ্ধ অবতার। আর যে যুগ আসছে সেই যুগের অবতার হলো কলি অবতার। কলি অবতার এখানে দেখতে পাচ্ছি, ধ্বংসের যে অবতার সেই অবতার কলি অবতার। আপনাদেরকে এগুলো আরেকবার দেখিয়ে দিলাম। বিবাহের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হইতে সাক্ষী গোপাল গৌড়ের দেশে ভক্তের পশ্চাৎ রয়েছে, সেটির যে দৃশ্যটি সেই দৃশ্যটি এখানে ধরা হয়েছে। বাকি যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর পাশেতে আরো অনেকগুলো এভাবেতে যে বিভিন্ন অবতার রয়েছে সে অবতার গুলো দেখানো হয়েছে। অনেক মানুষজন এসেছেন যারা এই অবতার গুলো ঘুরে ঘুরে দেখছেন। এপাশে তো বাথরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে লাস্টের দিকে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি আহ রাধা কৃষ্ণকে এখানেতে দেখতে। এখানেতে মহারাজ বৈষ্ণব দেবীকে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দেওয়ার মহারাজ এখানে রয়েছেন, বৈষ্ণব দেবীকে দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দেওয়ার একটি রূপ তুলে ধরা হয়েছে। ঝুলন যাত্রা উপলক্ষে দক্ষিণেশ্বরের বৃন্দাবন কাঠিয়া বাবা আশ্রমের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।